বুকে মারে, মাতম করে, তাজিয়া করে, ঢোল বাজায়, লাঠি খেলে, ঝান্নি বাজায়, আরো সব করে। এগুলা কোথায় গেল আবার? এর উত্তর হলো এই যে এইগুলার সঙ্গে ইসলামের কোনো যোগাযোগ নাই। এগুলোর উৎপত্তি হলো কি করে, এই বিষয়টি আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, দুই নাতি ছিলেন, হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যে এর মাধ্যমে মুসলিম ঐক্য সুপ্রতিষ্ঠিত হবে। তো তাই তার যুগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ঐক্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সবাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের খলিফা হিসাবে মেনে নিয়েছিল এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছিলেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর বা ওনার নিহত হওয়ার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা আসার সিদ্ধান্ত নিলেন। মদিনা থেকে কুফা, যেটা ইরাকের মধ্যে রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন যে দেখো দেখো কুফা যেও না। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা চিঠির ওপর চিঠি, চিঠির ওপর চিঠি, চিঠির ওপর চিঠি দিতে থাকলো যে আপনি আসেন, আপনার সঙ্গে আমরা লড়বো এবং মুসলিম জাহানের খলিফা আপনাকে আমরা নিযুক্ত করব। তিনি কোন সাহাবীর বাধা মানলেন না। নিজের সপরিবারকে নিয়ে, প্রায় ৮০-৫০ জন ছিল, চাকর বাকরকে নিয়ে, দাস দাসীরাকে সবকে নিয়ে তিনি চলতে শুরু করলেন। চলতে 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 যখন কারবালার ময়দানে পৌঁছিলেন, তখন ওখানে রাষ্ট্রীয় সেনা সৈন্য ছিল। আর যারা বারবার চিঠি দিয়ে ডেকেছিল কুফাবাসী, সাহাবায়ে কেরাম বলেছিলেন যে যেও না, ওদের কথা শুনিও না। কেন? যে ওরা তোমার বাপকেও হত্যা করেছে, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমার ভাইকেও হত্যা করেছে, যেও না, ওদের কথা বিশ্বাস করিও না। কিন্তু উনি ওদের কথাতেই পড়ে চলতে শুরু করলেন, কারবালা পৌঁছে গেলেন। যখন রাষ্ট্রীয় সেনা সৈন্য সামনে এলো, তখন ওই যারা চিঠি দিয়ে ডেকেছিল, সংঘর্ষ যখন শুরু হয়ে গেল, তখন তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাঘের মুখে ফেলে দিয়ে মারল, পলায়ন করল। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়ে গেলেন। তখন রাষ্ট্রীয় খলিফা ছিলেন ইয়াজিদ। ইয়াজিদ যখন জানতে পারলেন যে তাকে হত্যা করা হয়েছে, তিনি অত্যন্ত দুঃখিত হলেন, দুঃখ প্রকাশ করলেন, আফসোস করলেন এবং তার যে আত্মীয় স্বজন ছিল সবকে ডেকে নিলেন দেমাশকে। দেমাশকে ডাকার পর সসম্মানে তাদের সঙ্গে সেনা সৈন্য মোতায়েন করে দিয়ে মদিনা পাঠিয়ে দেওয়া হলো, যে তাদের প্রতি যেন কেউ আক্রমণ না করতে পারে। কিন্তু যারা শিয়া সম্প্রদায়ের লোক, তারা এটাকে বাড়িয়ে টাড়িয়ে বিভিন্ন ধরনের কিস্সা কাহিনী তৈরি করে ইয়াজিদের প্রতি তারা অভিশাপ প্রেরণ করে। কিন্তু তিনি যে এক মহাযোদ্ধা ছিলেন, এইটা তারা আবার উপস্থাপন করে না। মুজাহিদ ছিলেন। তো যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়ে গেলেন। কুফাতে একটা দল তৈরি হলো জামাতুত তাওয়াবিন বলে। মুসলিম ইতিহাসে, ইসলামী ইতিহাসে আপনারা পড়লেই পেয়ে যাবেন। একটা দল তৈরি হলো, তার নাম হলো জামাতুত তাওয়াবিন। দলটার নাম, সংগঠনটার নাম জামাতুত তাওয়াবিন। ওই জামাতুত তাওয়াবিন এইটা ধারণা পোষণ করলো যে প্রকৃত পক্ষে তারাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। যেহেতু তারা বিশ্বাসঘাতকতা করলো, তাকে ডাকলো,
তার সংরক্ষণ না করে তারা পলায়ন করলো। তাহলে তখন তারা বলল যে এই যে নিহত হয়েছে বা হত্যা করার সমস্ত পাপ তাদের মাথায় চেপেছে। কাজে এই পাপের ক্ষমার জন্য তারা একটা প্রথা চালু করলো, ওই হাই হোসেন করে নিজেকে মারতে শুরু করলো ওই মুহররম মাসের 10 তারিখে প্রত্যেক বছর। এই জামাতুত তাওয়াবিনের এটা হলো কাজ। কোথায় সৃষ্টি হলো এই দলটা? ও কুফাতে। দিয়ে নিজেদেরকে মারতে শুরু করলো যে এইভাবে তাদের পাপ মাফ হবে। এটা কখন ঘটে? প্রায় 61 হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কতদিন পর? প্রায় 50 বছর পর। তাহলে এটার ইসলামের সঙ্গে কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, মুসলিম ইতিহাসের সঙ্গে যোগাযোগ আছে। ইসলাম কমপ্লিট হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, 50 বছর আগে। কিন্তু যারা সমাজে ওই রকম করে, মনে হবে যে 10ই মুহররমে রোজা টোজা রাখার কোনো চর্চা নাই, শুধু ওই মাতম করার, তাজিয়া করার, ঢোল বাজা, এইটাই হলো শুধু ইসলামের কাজ। এটা ভুল। তারা তাজিয়া করে না, তাজিয়ার মানে হলো ওটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে যেন নিয়ে যাচ্ছে তারা। ওই কবরে তারা মাটি রাখবে কিছু, তারপরে কবরে তওয়াফ করবে, দিয়ে তারা আশা করবে যে এই তওয়াফ করলে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। হোসেনের কাছে তারা সাহায্য চাইবে যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজেকে রক্ষা করতে পারলেন না, তো আপনার আশা আকাঙ্ক্ষা আর আপনাকে কি করে তিনি রক্ষা করবেন, আর আপনার আশা আকাঙ্ক্ষা কি করে পূরণ করবেন? ইসলাম প্রিয় ভাইরা আমার, তাহলে এই হলো জামাতুত তাওয়াবিন। এই লাঠি খেলা, নিজেকে মারা কখন সৃষ্টি হলো? তাহলে 60 হিজরির পর। কখন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর। কারা তৈরি করলো? বিশ্বাসঘাতকতা যারা করেছিল তারা। স্পষ্ট হলো বিষয়টি? এগুলো হয়তো 10খান বড় বড় মোটা মোটা বই পড়ে হয়তো উদ্ধার করতে পারবেন না, কিন্তু আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর আপনাদের উপকারের জন্য অতি সংক্ষেপে এই যে একটি বইও লিখেছি, এতেই আছে মুহররমের বিষয়ে। তো এখন জানতে পারলেন যে এই লাঠি খেলা, বুকে মারা, চাকু খেলা, এগুলো কখন শুরু হলো? কখন শুরু হলো? 60 হিজরিতে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর।